ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি। আয় জাহান্নাম কেন দৌড়াও কিয়ামতের ময়দানে? জাহান্নাম বলে মালিক বড় ক্ষুধার্ত অবস্থায় আছি, মালিক রে কোটি 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 বছর ধরে আমারে জ্বালাইছে। মালিক বড় ক্ষুধার্ত। আল্লাহ ডাক দিয়া বলবেন হাল মিন মাজিদ, জাহান্নাম রে তোমার কি আরো কোনো খাওয়া দাওয়া লাগবে নাকি? জাহান্নাম ডাক দিয়া বলবে মালিক যদি তোমার কোনো খবিস বান্দা থাকে, গুনাহগার থাকে, মালিক গো এগুলাকে আমার পেটের মধ্যে দিয়া দেন। মুফাসসিরিন বলেন ৭০,০০০ জিন্দেগি উপেক্ষা করে জাহান্নাম দৌড়াইতে থাকবে। ওদিক দিয়া নবী আমার জাহান্নামের গর্জন সহ্য করতে না পেরে সেজদা দিয়া কান্না করবে। কাটা কবুতরের মতো নবী আমার চোখের পানি ফলাইতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর তুমি তোমার মাথা জমিন থেকে উঠা নাও। ও পয়গম্বর মাথা জমিন থেকে উঠান। পয়গম্বর মাথা জমিন থেকে তুলবেন। আল্লাহ তাআলা পয়গম্বরের হাতে একটা গ্লাস ধরা দিবেন। গ্লাস পয়গম্বর গো এই গ্লাসের মধ্যে কিছু পানি আছে গো পয়গম্বর, এই পানিগুলা দিয়ে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে থাকেন। আপনার আমার মায়ার নবী গ্লাসটা হাতের মধ্যে পাওয়ার পর এই পানিগুলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা শুরু করবে। মুফাসসিরিন লেখেন পানির ১-২ ফোঁটা যখন জাহান্নামের গায়ের মধ্যে পড়বে, জাহান্নাম আবার উল্টা দিকে দৌড়াইতে থাকবে। পয়গম্বর ডাক দিয়া বলবে মালিক এটা এমন কোন পানি, এর এত কেন পাওয়ার গো আল্লাহ? মালিক গো বলেন না এই পানিগুলা কিসের পানি? এগুলা কি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? মালিক একটু বলেন এই পানিগুলা কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন? আল্লাহ ডাক দিয়া বলবে পয়গম্বর এই পানিগুলা জান্নাতের কোনো পানি নয়, এই পানিগুলা হাউজে কাউসারের পানি নয়, এই পানিগুলা আবে হায়াতের পানি নয়। পয়গম্বর আপনার উম্মত আমি আল্লাহরে দেখে নাই, আপনি নবীর দিকে দেখে নাই, আপনার নবীর কথা আপনার কথা বিশ্বাস করেছে, আমি আল্লাহর কোরআন বিশ্বাস করেছি, উলামায়ে কেরামের সোহবতে থেকে দ্বীন শিখেছে, মাহফিলে গিয়ে আমার ভয় তারা অন্তরে নি। পয়গম্বর কনকনে শীতের দিন, ও পয়গম্বর আপনার কিছু উম্মত ঘুমা থাকে সকাল ৮টার আগে উঠে না, আর কিছু উম্মত বেলা 12টার আগে উঠে না, ল্যাব শরীর থেকে সরায় না। ও পয়গম্বর এর মধ্যে আপনার কিছু উম্মত, কিছু যুবক, কিছু বৃদ্ধ বাবাজি কনকনে ঠান্ডার দিনে ভোর রজনীতে উঠে গেছে, কনকনে ঠান্ডা তাদের ল্যাবের তলে রাখতে পারে নাই, এদের ল্যাবের গরমে বাধা দিয়া রাখতে পারে নাই, শয়তান এদের বাধা দিয়া রাখতে পারে নাই। এরা কনকনে ঠান্ডার দিনেও আরামের ঘুমকে হারাম করে লেপ সরা উঠা গেছে। ও পয়গম্বর ঠান্ডা পানি দিয়া উজু বানাইছে, ঠান্ডা পানি দিয়া উজু বানানোর পর আমি আল্লাহরে দেখে নাই, আমার পাঠানো নবীকে দেখে নাই, আমার বানানো জান্নাত দেখে নাই, আমার বানানো জাহান্নাম দেখে নাই। আমার ভয়ে এরা কনকনে ঠান্ডার মধ্যে একটা জায়নামাজ বিছা, এদের শরীরের সর্বোচ্চ সম্মানের স্থান
কপালটাকে এরা জমিনের মধ্যে ঠেকা দিয়া বলছে, সুবহান রাব্বিয়াল আ'লা, মালিক রে তোমার চাইতে বড় পবিত্র আর কেউ নাই। সেজদায় দিয়া কান্না করছে, আল্লাহ জীবনে নেক আমল করতে পারি না, আজকের শেষ পয়গম্বর চলে গেলেন হাউজে কাউসারের কাছে। কোথায় কোথায় বলেন? হাউজে কাউসারের কাছে। আল্লাহ তাআলা তার নবীকে একটা হাউস দান করবেন, যেই হাউসটার নাম হলো হাউজে কাউসার। কি নাম? হাউজে কাউসার। এই হাউজে কাউসারের পানি যদি কিয়ামতের ময়দানে কোনো উম্মত এক গ্লাস পান করতে পারে, জান্নাত যাওয়ার আগ পর্যন্ত আর কখনো পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানিটা কেমন? হাউজে কাউসারের পানির এক নাম্বার গুণ, হাউজে কাউসারের পানি দুধের থেকেও সাদা হবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া বলিয়েন, হাউজে কাউসারের পানি দুধের থেকেও সাদা হবে, মধুর থেকেও মিষ্টি হবে, মেশকে আম্বার চাইতে বেশি সুগন্ধিযুক্ত হবে। হাসরের ময়দান কলিজা ঠান্ডা হয়ে যায়, এই রকম শীতল ও ঠান্ডা হবে। সব উম্মত লাইন ধরছে, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে। নবীও হাউজে কাউসারের কাছে গেছেন, গ্লাস ভরা ভরা উম্মতকে পান করাইতেছেন। মুফাসসিরিন বলেন, আকাশের তারকা সমতুল্য গ্লাস আল্লাহ তার নবীকে দান করবেন। তার নবী আকাশের তারকা সমতুল্য গ্লাস নিয়ে উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবে। কোন উম্মত যদি নবীর হাতে একবার এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করতে পারে, কিয়ামতের জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কখনো পিপাসিত হবে না। তবে সব উম্মতেই পান করতে পারবে, কিন্তু কিয়ামতের ওই কঠিন বিভীষিকাময় মুহূর্তে নবীর 3 শ্রেণীর উম্মত নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না। কয় শ্রেণীর? একটা একটা করে বলবো, আপনারা মিলাবেন আমরা কোন দলে অন্তর্ভুক্ত। যদি ওই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করে মাপ চাওয়া, মালিক আমাকে মাফ করে দেন, আপনার নবীর হাতে হাউজে কাউসার না পেলে আমি ধ্বংস হয়ে যাব। এজন্য কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার মুরতাদ, 2 নাম্বার গোমরা, 3 নাম্বার বেদাতকারী। সংক্ষেপে বললাম, মুরতাদ কাকে বলে? মুরতাদের সংখ্যা, মুরতাদ বলা হয় যারা একসময় ইমানদার ছিল, কোরআনে কারিমের 6666 আয়াতের উপরে ঈমান আনছিল, মৌতের আগ মুহূর্তে কোনো একটা আয়াতকে অস্বীকার করে মারা যায়, বেঈমান হয়ে মারা যায়, তাকে বলে মুরতাদ। এই মুরতাদ কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না। মুরতাদের উদাহরণ সহজে বোঝার জন্য বলি, আমাদের সমাজে প্রচলন আছে, আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনে কারিমে এক আয়াত আছে, 1 পৃষ্ঠা, এক আয়াতে 1 পৃষ্ঠা। এই আয়াতকে আমরা সবাই বলে থাকি মিরাসের আয়াত, সম্পদ বন্টনের আয়াত। একটা আয়াত 1 পৃষ্ঠা। এই আয়াতের মধ্যে একটা জুজ আছে, অংশ আছে, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। এর অর্থ হলো পুরুষরা বাবার সম্পদ পাবে 2 ভাগ, নারী মেয়েরা পাবে বাবার সম্পদ 1 ভাগ। বুঝে থাকলে উত্তর দিবেন, বাবার সম্পদ ছেলে কয় ভাগ পায়? মেয়ে কয় ভাগ পায়? 1 ভাগ।
এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এখন কেউ যদি বলে আমি এটা মানি না, কেন? যুক্তি দাঁড় করালো, মেয়েও বাবার ঔরস থেকে মায়ের গর্ভ থেকে আসছে, ছেলেও তো বাবার ঔরস থেকে মায়ের গর্ভ থেকে আসছে। ছেলে 2 ভাগ পাবে, মেয়ে 1 ভাগ পাবে। মেয়ের উপরে জুলুম করা হলো, অতএব আমি এ বিধান মানি না। মুফাসসিরিন বলেন, ছেলেকে শরীয়ত 2 ভাগ নির্ধারণ করলো কেন? মেয়ের জন্য 1 ভাগ নির্ধারণ করলো কেন? এর কারণ হলো ছেলেদের দায়িত্ব বেশি, মেয়েদের দায়িত্ব কম। মেয়েরা বিবাহ হওয়ার আগ পর্যন্ত বাবার আদলে থাকে, বাবার দায়িত্ব অবস্থায় থাকে। যখন বিবাহ হয়ে যায় এই মেয়েরা স্বামীর দায়িত্বে চলে যায়। কিন্তু ছেলে সন্তানের দায়িত্ব বেশি হওয়ার কারণে আল্লাহ তাদেরকে 2 ভাগ সম্পদ দিলেন। এখন কোন পণ্ডিত যদি বলে আমি আল্লাহর এই বিধান মানি না, আল্লাহ কর্তৃক এই নির্ধারিত সম্পদ বন্টন আমি মানি না, বলেন সে ইমানদার থাকবে না, বেঈমান হয়ে মরবে। বেঈমান হয়ে মরবে। এই বেঈমান হয়ে যে কোরআনে কারিমের আয়াতকে অস্বীকার করে বলল তাকেই বলে মুরতাদ। এই মুরতাদ কিয়ামতের দিনে নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না। এই মুরতাদ যখন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, আসমান থেকে অটোমেটিক একটা পর্দা পড়ে যাবে নবী আর মুরতাদের মাঝখানে। মুরতাদও এই 3 শ্রেণীর মানুষও নবীকে দেখবে না, নবীও তাকে দেখবে না। আমার আপনার নবীর চোখ দিয়ে অজস্রে পানি পড়তে থাকবে, দাড়ি ভিজে ভিজে জমিনে টপকা টপকা পড়তে থাকবে। নবী আমার আফসোসের বাতাস ফেলায়া বলবে, মালিক কেন পর্দা ফেলায়া দিলেন? এটাও তো আমার উম্মত ছিল, এর জন্য তো আমি অনেক কুরবানি করেছি, তায়েফের ময়দানে আমার রক্ত ঝরে আছে, এর জন্যই কাফের বেঈমানেরা নামাজরত অবস্থায় আমার উপরে পুরা একটা উটের ময়লা আবর্জনা সেজদারত অবস্থায় আমার মাথার উপরে চাপায়া দিছে। এই উম্মতের জন্যই তো তায়েফ আমার রক্তে রঞ্জিত হয়ে গেছে, তায়েফের জমিন আমার রক্তে রঞ্জিত। আজও তায়েফের জমিন উর্বর জমিন, মুসলমানের জমিন, কিন্তু নবী সেখানে গিয়ে রক্তে রঞ্জিত হয়ে ফিরছেন। নবী বলেন, আল্লাহ আমার এই উম্মতের জন্যই তো আমি কষ্ট করেছিলাম, মালিক কেন তার আর আমার ভিতরে পর্দা ফেলায়া দিলেন? আল্লাহ বলেন, পয়গম্বর আপনি জানেন না, আপনি দুনিয়ার থেকে আসার পর আপনার এই উম্মত আমার কোরআনে কারিমের এই অংশকে অস্বীকার করে নিজের ঈমান হারা মুরতাদ হয়ে গেছে। অতএব পয়গম্বর এর জন্য সুপারিশ করে কোনো লাভ হবে না, মুরতাদের জন্য সুপারিশ করলেও সুপারিশ কবুল করা হবে না। কিন্তু মুরতাদ গোমরা বেদাতকারী ছাড়া যত গুনাই করুক না কেন উম্মত যত গুনাহ নিয়েই ময়দানে মাহশরে দাঁড়াক না কেন, নবী যদি সুপারিশ করে আল্লাহ তার সুপারিশ কবুল করে উম্মতকে মাফ করে দিবে। এজন্যই নবী একদিন মসজিদে নববীতে বসা, পাশে ওমর বসা, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, পয়গম্বর আপনার জন্য সুসংবাদ আছে। নবী আমার মুস্কি হেসে বললেন, জিবরাইল কি সুসংবাদ? জিবরাইল বললেন, ওগো পয়গম্বর আপনার উম্মতের 70,000 উম্মতকে আল্লাহ তাআলা এই মাত্র মাফের ঘোষণা করছে। আর একটু আওয়াজে বলেন, 70,000 উম্মতকে মাফ করে দিছে। নবী আমার খুশি। পাশে ওমর বসা, ওমরের ডান হাত ধরে বলে, ওমর শুনছ, এই মাত্র নাকি আল্লাহ আমার 70,000 জাহান্নামী উম্মতকে মাফ করে দিছে। নবীর মুখটা হাস্যোজ্জ্বল থাকলেও
ওমরের মুখটা মলিন হয়ে গেল। ওমরের মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। পয়গম্বর বলেন, ওমর কি ব্যাপার, তুমি খুশি না? ওমর ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার উম্মতের তো হিসাব নাই, কোটি 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 উম্মত আসবে, এর মধ্য থেকে মাত্র 70,000 উম্মতকে মাফ করলে বাকিগুলার হালাত কি হবে? অতএব আপনি জিবরাইলকে ফেরত পাঠায়া দেন যে এই প্রস্তাবে আমরা রাজি না। নবী জিবরাইলকে ডাক দিয়া বললেন, ভাই ওমর হলো মেজাজ এ ওহী, ও ওমর জবানে যা বলে আল্লাহর ওহী তাই বলে, অতএব তুমি চলে যাও আল্লাহর কাছে গিয়া বলো আমি 70,000 উম্মত মাফ করাতে খুশি না। জিবরাইল চলে গেল, গিয়া আল্লাহকে বললেন, মালিক আপনার হাবিব 70,000 উম্মতে খুশি হয় নাই। আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়া বলো আমি প্রত্যেকটা 70,000-এর বিনিময়ে আমি আল্লাহ প্রত্যেকটার সাথে সাথে 1,00,000-কে মাফ করে দিলাম। এ প্রস্তাব নিয়ে চলে আসলেন পয়গম্বর, প্রত্যেক 70,000-এর প্রত্যেকটার সাথে 1,00,000 করে। ওমর বলে, হবে না, আবার ফেরত যান, গিয়ে আল্লাহকে বলেন নবীজির উম্মত অসংখ্য অগণিত, এই অল্প সংখ্যক উম্মত মাফ করলে হবে না। জিবরাইল আবার ফেরত চলে গেলেন, গিয়া বললেন, মালিক এই প্রস্তাবও রাজি করতে পারি নাই। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল আমার এই কুদরতি রাজ সিংহাসন আমার কুরসির নিচে কান লাগায়া দেখো তো কোনো আওয়াজ পাও কিনা। জিবরাইল এবার কুরসির নিচে কান লাগায়া দেখবেন একটা আওয়াজ আসে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিজনি, আয় আরশের মালিক, আয় মহান প্রতিপালক মালিক, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহ বলবেন, জিবরাইল যাও না, জাহান্নামে দেখো আমার অনেক উম্মত, আমার নবীর অনেক উম্মত এখনো জাহান্নামে আছে। জিবরাইলের 600 ডানা আছে। কয় শত? এদিকে আরেক আলোচনা, এক একটা দানা প্লেনের মতো নয়। দুনিয়ার প্লেনটা তো 20-22 হাত নিয়ে উড়ে, ঘন্টায় কয়েকশো কিলোমিটার যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা দুনিয়ার প্লেনের মতো নয়। কত বড় ডানা শুনবেন? নবীজি একদিন জানতে চাইলেন, জিবরাইল তোমার ডানা তো আছে শুনি, ডানাগুলো একটা দেখবাননি, দেখাও না। জিবরাইল বলে, পয়গম্বর এগুলো তো দুনিয়ার চোখে দেখা সম্ভব নয়, আপনি যেহেতু আল্লাহর প্যারা হাবিব জানতে চাইলেন আপনাকে তো দেখাইতেই হবে। নবীজি আপনি পূর্ব দিকে ঘুরেন। নবীজি পূর্ব দিকে ঘুরছেন, জিবরাইল আসমান থেকে জমিন পর্যন্ত একটা পর্দা ফেলায়া দিছে। নবীজিকে বলছেন, নবীজি এবার চেহারা ঘুরান। চেহারা ঘুরাইছে, দেখে আসমান থেকে জমিন পর্যন্ত একটা পর্দা। নবীজি বললেন, জিবরাইল দেখতে চাইলাম তোমার ডানা, দেখাইলে একটা পর্দা, কারণ কি? জিবরাইল বলে, ওগো পয়গম্বর কি বলবো, আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দিয়ে সুসজ্জিত করেছেন, এই ডানার এক পার্শ্ব শুধু আপনাকে দেখালাম আসমান থেকে জমিন পর্যন্ত। আর একটু আওয়াজে বলেন, দুনিয়ার প্লেন 20-22 হাত পাখা দিয়ে উড়ে ঘন্টায় কয়েকশো কিলোমিটার যায়। জিবরাইল যখন তার 600 ডানা নিয়ে উড়ে, তখন ঘন্টায় কত হাজার কিলোমিটার অতিক্রম করতে পারে, দুনিয়ার কম্পিউটার ফেল হয়ে যাবে। কত বড় দ্রুত চলে শুনবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলাইছেন কূপের মধ্যে তার 11 ভাই, জানেন না ঘটনা? 11 ভাই মিলে কূপের মধ্যে ফেলাইছেন ইউসুফকে, ছাইরা দিছেন। ইউসুফ পড়তেছে, এদিকে আরো সে খবর হয়ে গেছে। আল্লাহ বলে, জিবরাইল কোথায়? কয় লাব্বাইক। কয় যাও না, আমার পয়গম্বর কূপের মধ্যে, বলে তুমি এখনো আরো সে কাছে কেন? যাও। 600 ডানা মেরে জিবরাইল দুনিয়ায় আসছেন। আইসা কূপের কাছে পাথর দিয়ে নিজের ডানা মোবারক ধরছেন। যখন ইউসুফকে ছাড়ছেন তখন উনি আসমান থেকে রওনা করছেন। আইসা ইউসুফ জমিনে পড়তেছে, কূপের মধ্যে পড়তেছে, নিচ দিয়া ডানা লাগায়া দিছেন। এখন পর্যন্ত ইউসুফ পানি স্পর্শ করে নাই। এর থেকেও আশ্চর্য ঘটনা শুনেন, পয়গম্বরে আরবি তায়েফের ময়দানে গেলেন। কেন? দিনের দাওয়াত নিয়ে। তায়েফবাসী কি দাওয়াত মেনে নিছে? না।
তায়েফের মানুষরা নবীকে পাগল বইলা ছোট বাচ্চা লাগায়া দিছিল। ছোট বাচ্চারা নবীকে পাথর নিক্ষেপ করেছে, নবীজির পবিত্র শরীর থেকে রক্ত টপকায় টপকায় পড়তেছিল। নবীজির পরনে ছিল খরম, খরম ছিল খরম, খরম ভেদ করে রক্ত জমিনের মধ্যে পড়বে পড়বে অবস্থা। আল্লাহ বলে জিবরাইল কোথায়? আল্লাহ আমি তো এখানে। এখানে থাকলে হবে না, নবীর এক ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে, অতএব এখনই 600 ডানা মেরে চলে যাও, আমার নবীর এক ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। হাদিসের মধ্যে আসছে জিবরাইল বলেন আমি আমার 600 ডানা মেরে আরশ থেকে জমিনে আসলাম তায়েফে, আইসা নবীজির রক্ত ফোঁটাকে আমার পাখার মধ্যে নিয়েছি, তখন পর্যন্ত রক্ত জমিন স্পর্শ করেনি। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানা নিয়ে উঠতেছেন, জাহান্নাম পরিদর্শন করতেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে খুঁজতেছেন, কে আছে জাহান্নামে, কোথার থেকে আওয়াজ আসলো। পুরা জাহান্নাম তাল্লাশি করে দেখলেন, একেবারে পুরা জাহান্নাম তন্ন তন্ন করে দেখলেন, কোথাও এই উম্মতকে পাওয়া যায় না। জিবরাইল ফেরত আসলেন, আসার পরে আল্লাহকে বললেন মালিক আমি পুরা জাহান্নাম তালাশ করলাম, কোথাও পাইলাম না। আল্লাহ বলেন জিবরাইল আবার কাল লাগাও, আবার কাল লাগালো, আবার একই আওয়াজ, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিজনি, হে মালিক আমাকে বাঁচাও, দয়াময় প্রভু আমাকে বাঁচাও। আল্লাহ বলেন জিবরাইল আবার যাও, আবার জিবরাইল গেলেন, জাহান্নাম তন্ন তন্ন করে দেখলেন, একজন নাই। আবার জিবরাইল ফেরত আসলেন, এসে বললেন মালিক আমি পাইলাম না, আমি একটা জাহান্নামীকে পাই নাই। আল্লাহ বলে জিবরাইল তোমাকে দিয়া হবে না, আল্লাহ তাআলা কুদরতি হাত জাহান্নামে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কুদরতি হাত জাহান্নামে ঢুকায়া দিয়া যতগুলা জাহান্নামী বান্দা ছিল সবগুলাকে বের করে নিয়ে এসে আল্লাহ তাআলা তার কুরসির কাছে রাখবেন। জিবরাইল বলে আমি তাকায়া দেখছি এগুলা সব হলো কয়লা, যেমন লাকড়ি, মা বোনেরা লাকড়ি দিয়ে রান্না করতে করতে একটা পর্যায়ে লাকড়িগুলো ছোট্ট কয়লায় পরিণত হয়ে যায়। এই মানুষগুলাও জাহান্নামে জ্বলতে 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 ছোট্ট ছোট্ট কয়লা হয়ে যাবে। এগুলোকে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বের করে আবে হায়াত নামের একটা হাউস আছে, ওই হাউসের মধ্যে যখন ফেলা দিবে, এই হাউস থেকে প্রত্যেকটা কয়লা 33 বছরের টকবকে যুবক হয়ে বের হয়ে আসবে। আল্লাহ বলবেন জিবরাইল এরা সব আমার আখিরি নবীর উম্মত, এরা জাহান্নাম থেকে পানা চাইতেছে আমার কাছে গো। জিবরাইল দেখো এরা সবাই টকবকে 33 বছরের যুবক। জিবরাইল এদেরকে নিয়ে যাও, এদেরকে নিয়ে এদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। সবাই জান্নাতে চলে যাবে। সবাই যখন জান্নাতে চলে গেল তখন আল্লাহ তাআলা মউতকে ডাকবেন। মউতকে ডাকবেন মানে মউত আল্লাহ তাআলা সেই সময়ে একটা দুম্বার ঘাড়ে সোয়ার করে দিবে। এই দুম্বাটার নাম হলো মউত। এই মউত নামের দুম্বাকে ডেকে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদের সামনে জবাই করে দিয়া বলবেন, ও জান্নাতীর দলেরা, আজকের পর থেকে মউত বলতে আর কিছুই নাই। সবাই জান্নাতে চলে গেছে, মউত বলতে আর কিছুই নাই। আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিয়া বলবে, ও জান্নাতীরা, আমি তোমাদেরকে যা ওয়াদা করেছিলাম তোমরা কি তা পেয়েছো? সব জান্নাতীরা বলবে লাব্বাইক আল্লাহ, আপনি যা আমাদের সাথে ওয়াদা করেছিলেন আমরা সব পেয়ে গেছি, আমাদের আর কোনো বাকি নাই। কিন্তু ওলামায়ে উম্মতরা হাত উঠায় বলবে, না মালিক, আপনি যা ওয়াদা করেছেন আমরা সব পাই নাই। আল্লাহ তখন কুদরতি আওয়াজ দিবে, কি এমন ওয়াদা করেছিলাম তোমাদের সাথে যা তোমরা পাও নাই? তখন ওলামায়ে উম্মত ওলামায়ে কেরাম আওয়াজ দিয়ে বলবেন, মালিক
এখনো আপনার দিদার বাকি রয়ে গেছে। মালিক আপনাকে দেখার জন্য দুনিয়ায় বড় আকাঙ্ক্ষা ছিল, আপনাকে দেখব। আর জান্নাতীদের তো সবচেয়ে বড় পাওয়াই হলো আপনাকে দেখা। মালিক আপনাকে দেখার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা স্টেজ কায়েম করবেন, যেই স্টেজের প্রধান অতিথি হবেন আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই স্টেজের প্রধান বক্তা হবেন পয়গম্বরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই স্টেজের প্রধান কারি সাহেব হবেন পয়গম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওই স্টেজে আইসা সমস্ত জান্নাতীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন, আমার প্রত্যেকটা উম্মত নয়, জান্নাতের মধ্যে যত উম্মত যাবে সবগুলো আল্লাহ তাআলাকে পূর্ণিমার রাতের চাঁদ দেখতে যেমন দুনিয়াবাসীর কোনো কষ্ট হয় না, দুনিয়ার মানুষ যে যেখান থেকেই চায় না কেন পূর্ণিমার চাঁদ দেখতে তার যেমন কষ্ট হয় না, ঠিক তেমনি জান্নাতি বান্দারা যে যেখান থেকেই দেখুক না কেন আল্লাহকে দেখতে কারো কষ্ট হবে না। সবাই আল্লাহকে দেখবে, আল্লাহ তাআলার দিদার হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দিয়া দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে। আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই। হাসরের ময়দানের অনেক কথা আপনাদেরকে বলা দরকার। আল্লাহ তাআলা বান্দাকে আমলনামা দিবে, আমলনামা। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি পয়গম্বরকে একদিন জিজ্ঞাসা করলাম, পয়গম্বর আপনি কান্না করেন কেন? আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনাকে নিষ্পাপ বানায় পাঠাইছে, আপনার কারণটা কি? পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমাকে কিয়ামতের দিনের ওই 3 জায়গা কান্না করায়, যেই 3 জায়গায় কেউ কারো আপন বলতে হবে না, কেউ কারো আপন হবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় হবে না। ওই 3 জায়গা আমাকে কান্না করায়, কান্না করায়। আম্মা জান আয়েশা পয়গম্বরের কাছে জানতে চাইলেন, পয়গম্বর আমি আয়েশাকেও কি আপনি চিনবেন না? নবীজি চিৎকার মেরে বললেন, আয়েশা ওই 3টা জায়গায় তুমি আমার প্রাণের স্ত্রী আয়েশাকেও আমি চিনব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা জানতে চাইলেন, পয়গম্বর ওই 3 জায়গা কি একটু বলেন না? পয়গম্বর এবার চিৎকার মেরে বলতেছেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে যেই 3 জায়গায় কেউ কারো পরিচয় পাবে না, কেউ কাউকে চিনবে না, তার 1 নম্বর জায়গা হলো যখন আল্লাহ তাআলা বান্দাকে আমলনামা দিবেন। যখন আমলনামা বান্দাকে আল্লাহ তাআলা দিবেন, সে সময় কেউ কাউকে চিনবে না। আমলনামাগুলি আল্লাহ তাআলা আসমানের দিকে উড়ায়া দিবেন। সব আমলনামাগুলোকে আল্লাহ আসমানের দিকে উড়ায়া দিবেন। যখন গাছের পাতা ঝরতে থাকে, গ্রামগঞ্জের বাচ্চারা ওই গাছকে নিয়ে খেলা করতে যায়, খেলা, একজন আরেকজনে ধাক্কা মারে, মেরে বলে যে পাতাটা কে ধরতে পারে, প্রতিযোগিতা করে। একজন ধাক্কা দিয়ে পিছনে চলে আসে, 8-10 জন বাচ্চারা ওই পাতাটাকে ধরার জন্য প্রতিযোগিতা করে, কে কার আগে পাতাটা ধরতে পারে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার আমলনামাগুলি সেইভাবে উড়ায়া দিবে। সব আমলনামাগুলি আসমানে উড়তে থাকবে আর ঘুরতে থাকবে। সমস্ত উম্মত আমলনামা ধরার জন্য আসমানের দিকে, যেমন বাচ্চারা পাতা ধরার জন্য প্রতিযোগিতা করে, ঠিক তেমনি মানুষরাও আমলনামা ধরার জন্য প্রতিযোগিতা করবে, কে আমলনামা ডাইন হাত দিয়ে ধরতে পারে। কিন্তু আল্লাহর কুদরতি ফয়সালা, নেককারদের ডাইন হাতে আমলনামা চলে আসবে, বদকারদের বাম হাতে আমলনামা চলে আসবে। আল্লাহ তাআলা কুদরতিভাবে ঘোষণা দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা তোমরা নিরপরাধীর থেকে আলাদা হয়ে যাও। যারা ডাইন হাতে আমলনামা পেয়েছে তারা ডাইন হাতে ডাইন দিকে চলে যাবে, যারা বাম হাতে আমলনামা পেয়েছে তারা বাম দিকে চলে যাবে। ফয়সালা হয়ে যাবে, ডাইনপন্থী জান্নাত, বামপন্থীরা জাহান্নাম। কুদরতিভাবে আওয়াজ আসবে, ও ফেরেশতারা যারা বাম হাতে আমলনামা পেয়েছে এদের
এদের মাথাগুলো তোমরা মটকায়া পিছনের দিকে দিয়ে দাও। ফেরেশতারা সঙ্গে সঙ্গে এই বাম হাতে আমলনামা পানেওয়ালাদের মাথাটা মটকায়া পিছনের দিকে দিয়া দিবে। আল্লাহ কুদরতিভাবে আওয়াজ দিবে, এবার তোমরা তোমাদের আমলনামাগুলি পড়তে থাকো। বান্দারা চিৎকার করে বলবে, মালিক আমাদের চেহারা পিছন দিকে, হাত তো সামনের দিকে, আমলনামা পড়বো তো পড়বো কেমনে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার বাম হাতটা পিছনের দিকে দিয়ে ডান হাতটা তার সামনের সাথে একটা ব্রেক মেরে দাও, তার গর্দানটা ঘুরা পিছনের দিকে দিয়ে দাও। এরপরে আল্লাহ আওয়াজ করে চিৎকার মেরে বলতে থাকবেন, ইকরা কিতাবাক, ও বামপন্থীরা যারা বাম হাতে আমলনামা পেয়েছো, তোমরা এবার তোমাদের আমলনামা পড়তে থাকো। বামপন্থীরা এবার আমলনামা পড়তে থাকবে আর চিৎকার মেরে বলতে থাকবে, মালিক এটা কেমন আমলনামা দিলেন, যেই আমলনামাটা ছোট্ট থেকে ছোট্ট কোনো বদকেও ছাড়ে নাই, ছোট্ট থেকে ছোট্ট কোনো নেকিকেও ছাড়ে নাই। আল্লাহ বলবেন, এটা এমন একটা কিতাব দিলাম তোমাদের হাতে যেটা আজকে তোমার সাক্ষী হিসাবে যথেষ্ট। বান্দা তখন চিৎকার মেরে বলবে, আল্লাহ এই গুনাহটা তো আমি করি নাই, এ গুনাহ আমার হয় নাই, এ গুনাহটা তো আমলের মধ্যে, আমলনামার মধ্যে উঠে আছে। আল্লাহ তাআলা বান্দার এ কথার ভিত্তিতে তিনজন সাক্ষী সঙ্গে সঙ্গে প্রস্তুত করে ফেলবেন। এক নম্বর, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ জমিনের জবান খুলে দিবেন। জমিন তখন চিৎকার মেরে বলতে থাকবে, খবিস, আমার পেটের ভিতরে তুমি এই বদ আমল করেছো, এই বদ আমল তুমি করতেছিলা। দুই নম্বর, মুনকার নাকির ফেরেশতাকে, দুই পাশের কেরামান কাতিবিনকে আল্লাহ উপস্থিত করা দিবেন। কেরামান কাতিবিন তখন তার গর্দান চিপে ধরে বলতে থাকবে, খবরদার মিথ্যা বলবা না, তুমি এই অপরাধটা করেছ। তিন নম্বর, যখন বান্দা কোনোভাবেই মানতে চাবে না, আল্লাহ তাআলা বান্দার জবানের মধ্যে পেরেক মেরে দিবেন, জবানটাকে কষ্টিপ দিয়ে বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা তার হাতের আঙ্গুলগুলির জবান খুলে দিবেন, পায়ের আঙ্গুলের জবান খুলে দিবেন, চোখের জবান খুলে দিবেন, কানের জবান খুলে দিবেন। হাত সাক্ষী দিতে থাকবে, পা সাক্ষী দিতে থাকবে, কান সাক্ষী দিতে থাকবে, চক্ষু সাক্ষী দিতে থাকবে যে তুমি অবশ্যই এই কর্মটা করেছো। তখন বান্দার আর মিথ্যা বলার কোনো অভিযোগ থাকবে না। আল্লাহ চিৎকার মেরে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে টেনে হিসড়ে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ তাআলা এই বান্দাদেরকে, আল্লাহর ফেরেশতারা এই বান্দাদেরকে টেনে হিসড়া এই বান্দাগুলাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেবে। বান্দা ভয়ঙ্কর একটা অবস্থা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। জাহান্নাম এই গুনাহগার বান্দাগুলাকে পাকড়াও করার জন্য লাফ দিতে দিতে জাহান্নামের ময়দানের দিকে যাবে, লাফা জাহান্নামের ময়দানে যাবে। মুফাসসিরিন বলেন, জাহান্নামের গলায় আল্লাহ 70,000 জিনজিরি পরিধান করে রাখবে। একটা জিনজিরির মধ্যে আল্লাহ তাআলা 70,000 করে ফেরেশতা লটকায় রাখবে। এরপরও জাহান্নামকে আটকায় রাখতে পারবে না। জাহান্নাম যখন দৌড়াইতে থাকবে, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া জাহান্নামকে বলবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, আয় জাহান্নাম কেন দৌড়াও কিয়ামতের ময়দানে? জাহান্নাম বলে, মালিক বড় ক্ষুধার্ত অবস্থায় আছি, মালিক রে কোটি 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 বছর ধরে আমারে জ্বালাইছে, মালিক বড় ক্ষুধার্ত। আল্লাহ ডাক দিয়া বলবেন, হাল মিন মাজিদ, জাহান্নাম রে তোমারে কি আরো কোনো খাওয়া দাওয়া লাগবে নাকি? জাহান্নাম ডাক দিয়া বলবে, মালিক যদি তোমার কোনো খবিস বান্দা থাকে, গুনাহগার থাকে, মালিক গো এগুলাকে আমার পেটের মধ্যে দিয়া দেন। মুফাসসিরিন বলেন,
70,000 জিন্দেগি উপেক্ষা করে জাহান্নাম দৌড়াইতে থাকবে। ওদিক দিয়া নবী আমার জাহান্নামের গর্জন সহ্য করতে না পেরে সেজদা দিয়া কান্না করবে। কাটা কবুতরের মতো নবী আমার চোখের পানি ফেলাইতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর তুমি তোমার মাথা জমিন থেকে উঠা নাও। ও পয়গম্বর মাথা জমিন থেকে উঠান। পয়গম্বর মাথা জমিন থেকে তুলবেন। আল্লাহ তাআলা পয়গম্বরের হাতে একটা গ্লাস ধরা দিবেন। গ্লাস, পয়গম্বর গো এই গ্লাসের মধ্যে কিছু পানি আছে গো পয়গম্বর, এই পানিগুলা দিয়ে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে থাকেন। আপনার আমার মায়ার নবী গ্লাসটা হাতের মধ্যে পাওয়ার পর এই পানিগুলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা শুরু করবে। মুফাসসিরিন লেখেন পানির 1-2 ফোঁটা যখন জাহান্নামের গায়ের মধ্যে পড়বে, জাহান্নাম আবার উল্টা দিকে দৌড়াইতে থাকবে। পয়গম্বর ডাক দিয়া বলবে, মালিক এটা এমন কোন পানি, এর এত কেন পাওয়ার গো আল্লাহ? মালিক গো বলেন না এই পানিগুলা কিসের পানি? এগুলা কি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? মালিক একটু বলেন এই পানিগুলা কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন? আল্লাহ ডাক দিয়া বলবে, পয়গম্বর এই পানিগুলা জান্নাতের কোনো পানি নয়, এই পানিগুলা হাউজে কাউসারের পানি নয়, এই পানিগুলা আবে হায়াতের পানি নয়। পয়গম্বর আপনার উম্মত আমি আল্লাহরে দেখে নাই, আপনি নবীর দিকে দেখে নাই, আপনার নবীর কথা আপনার কথা বিশ্বাস করেছে, আমি আল্লাহর কোরআন বিশ্বাস করেছি, উলামায়ে কেরামের সোহবতে থেকে দ্বীন শিখেছে, মাহফিলে গিয়ে আমার ভয় তারা অন্তরে নি। পয়গম্বর কনকনে শীতের দিন, ও পয়গম্বর আপনার কিছু উম্মত ঘুমা থাকে সকাল 8টার আগে উঠে না, আর কিছু উম্মত বেলা 12টার আগে উঠে না, ল্যাব শরীর থেকে সরায় না। ও পয়গম্বর এর মধ্যে আপনার কিছু উম্মত, কিছু যুবক, কিছু বৃদ্ধ বাবাজি কনকনে ঠান্ডার দিনে ভোর রজনীতে উঠে গেছে, কনকনে ঠান্ডা তাদের ল্যাবের তলে রাখতে পারে নাই, এদের ল্যাবের গরমে বাধা দিয়া রাখতে পারে নাই, শয়তান এদের বাধা দিয়া রাখতে পারে নাই। এরা কনকনে ঠান্ডার দিনেও আরামের ঘুমকে হারাম করে লেপ সরা উঠা গেছে। ও পয়গম্বর ঠান্ডা পানি দিয়া উজু বানাইছে, ঠান্ডা পানি দিয়া উজু বানানোর পর আমি আল্লাহরে দেখে নাই, আমার পাঠানো নবীকে দেখে নাই, আমার বানানো জান্নাত দেখে নাই, আমার বানানো জাহান্নাম দেখে নাই। আমার ভয়ে এরা কনকনে ঠান্ডার মধ্যে একটা জায়নামাজ বিছা, এদের শরীরের সর্বোচ্চ সম্মানের স্থান কপালটাকে এরা জমিনের মধ্যে ঠেকা দিয়া বলছে, সুবহান রাব্বিয়াল আ'লা, মালিক রে তোমার চাইতে বড় পবিত্র আর কেউ নাই। সেজদায় দিয়া কান্না করছে, আল্লাহ জীবনে নেক আমল করতে পারি না, আজকের সেজদাটা আমার কেউ দেখে না। আল্লাহ গো শুধু তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে, ও মালিক আজকে আমার এই কপাল জমিনের মধ্যে ঠেকেছে গো আল্লাহ। মালিক রে আমার এই চোখের পানিকে তুমি কবুল করে নিও, মালিক আমার এই চোখের পানিকে তুমি বৃথা যেতে দিবা না। হাদিসের মধ্যে নবী বলেন, বান্দা যখন চোখের পানি ফেলা কান্না করে
চোখের পানিটা যদি আল্লাহর ভয়ে হয়, জাহান্নামের আগুনের ভয়ে হয়, এই চোখের পানিটা নাকের কোড়ার আসার আগে আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা সাক্ষী থাক, আমার অমুক বান্দাকে আমি মাফ করে দিলাম। পয়গম্বর, আপনার ওই উম্মত গুলা বৃদ্ধ বয়সে নওজোয়ান যুবক যৌবনের ভারত তাকে ঘুমায় রাখতে পারে নাই, এ যৌবনী অবস্থায়ও আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, আমার শাস্তির ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফালা কান্না করছে। পয়গম্বর, আমার ওই বান্দার চোখের পানিগুলো আমি নষ্ট করি নাই, এগুলাকে আমি আল্লাহ কুদরতি গ্লাসে হেফাজত করেছি। ও পয়গম্বর, আজকে কঠিন মুহূর্তে কেউ যখন কারো পরিচয় দেয় না, জাহান্নাম যখন বান্দাকে গ্রাস করার জন্য দৌড়ায়, আমার ওই মুত্তাকিন, আমার ভয়ওয়ালা বান্দাদের চোখের পানিগুলা তুমি নবীর হাতে তুলে দিলাম, যেন এই নবীর হাত দিয়া এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলে জাহান্নাম কিয়ামতের ময়দান থেকে চলে যায়। এই বয়সে ইবাদত করবো তো ইনশাল্লাহ? কি বলেন, ইবাদত করা দরকার আছে না? আল্লাহর ভয়ে চোখের পানি ফেলানো দরকার আছে না? নবীজি বলেন, ওই চক্ষুকে আল্লাহ কখনো জাহান্নামে দিবে না যেই চক্ষু রবের ভয়ে কান্না করে। যেই চক্ষু রবের ভয়ে কান্না করে, এই চক্ষুকে আল্লাহ কখনো জাহান্নামের মধ্যে দিবে না।